মধ্যম স্তরের ভাষা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যবর্তী ভাষা বলা হয়। এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও প্রোগ্রামিং এর মাঝে সেতুবন্ধন তৈরি করে দেয়। এটি এমন এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা যে কোনো ধরনের কম্পিউটার নির্বাহ করা সম্ভব। সি ল্যাঙ্গুয়েজ মধ্যম স্তরের ভাষা, যা দিয়ে অপারেটিং সিস্টেমের মতো সিস্টেম প্রোগ্রামিং করা যায়। অন্যদিকে দৈনন্দিন ব্যবহারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও তৈরি করা যায়। মধ্যম স্তরের ভাষার বৈশিষ্ট্য বা সুবিধা: এক, এই ভাষার লিখিত প্রোগ্রাম বোঝা প্রোগ্রামারদের কাছে সহজসাধ্য। দুই, যে কোনো ধরনের কম্পিউটারে নির্বাহ করা সম্ভব। তিন, একবার লিখিত প্রোগ্রাম পরবর্তীতে পরিবর্তন করা সহজ। চার, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। পাঁচ, ভুল সংশোধন করা সম্ভব। মধ্যম স্তরের ভাষার অসুবিধা: এক, অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। দুই, এই ভাষা মেশিন সরাসরি বুঝতে পারে না। তিন, উচ্চতর ভাষার তুলনায় এই ভাষা কঠিন। উচ্চ স্তরের ভাষা: মেশিন ও অ্যাসেম্বলি ভাষার এক ধরনের কম্পিউটারের জন্য রচিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। তাছাড়া লো লেভেল ভাষায় মেশিন ও অ্যাসেম্বলি ভাষা প্রোগ্রাম লেখা কষ্টকর ও শ্রমসাধ্য কাজ। এইসব অসুবিধা থেকে অব্যাহতির প্রচেষ্টার ফলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর উদ্ভব হয়। যে প্রোগ্রামিং ভাষার প্রতীক এবং শব্দসমূহ সাধারণত গাণিতিক ও ইংরেজি ভাষার মতো এবং যা মানুষের জন্য সহজে বোধগম্য, সেই প্রোগ্রামিং ভাষাকে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়। মানুষ হাই লেভেল ভাষা দ্রুত লিখতে, বুঝতে ও স্মরণ রাখতে পারে। এটি ইংরেজি ভাষার সদৃশ। প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ধারণার প্রয়োজন নেই। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কতিপয় বৈশিষ্ট্য বা সুবিধা: এক, হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। দুই, এই ভাষা শেখা সহজ এবং দ্রুত প্রোগ্রাম লেখা যায়। তিন, প্রোগ্রামে ভুল হবার সম্ভাবনা কম ও সংশোধন করা সহজ। চার, লাইব্রেরি ফাংশন সুবিধা পাওয়া যায়। পাঁচ, প্রোগ্রাম লেখার সময় হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয় না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অসুবিধা: এক, প্রোগ্রাম লেখার পূর্বে স্ট্রাকচার ও কমান্ডের সিনট্যাক্স জানতে হয়। দুই, মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরের জন্য অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়। তিন, লো লেভেল ভাষার তুলনায় বেশি মেমোরি প্রয়োজন পড়ে। চার, লো লেভেল ভাষার তুলনায় নমনীয়তা কম। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যবহার: হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয়। এক, বড় প্রোগ্রাম তৈরির কাজে। দুই, বৃহৎ ডেটা প্রসেসিং এর কাজে ব্যবহৃত প্রোগ্রাম তৈরি করতে। তিন, জটিল গাণিতিক সফটওয়্যার তৈরি করতে। চার, অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরির কাজে। পাঁচ, বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোলের কাজে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য: মেশিন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এক, কম্পিউটার যে ভাষা সরাসরি বুঝতে পারে তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। অপরদিকে কম্পিউটার সর্বজন ব্যবহার উপযোগী করে তুলতে যে ভাষা তৈরি হয় তাই উচ্চ স্তরের ভাষা। দুই, মেশিন ভাষায় অনুবাদের প্রয়োজন হয় না। অপরদিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে অনুবাদের প্রয়োজন হয়। তিন, মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা তুলনামূলকভাবে কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। অপরদিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিনের ভাষার তুলনায় এই ভাষায় প্রোগ্রাম রচনা সহজ। চার, মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। অপরদিকে উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলা হয়। পাঁচ, মেশিন ভাষায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অপরদিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ছয়, মেশিন ভাষায় প্রোগ্রাম ডিবাগ করা কঠিন। অপরদিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম ডিবাগ করা সহজ। সোর্স প্রোগ্রাম ও অবজেক্ট প্রোগ্রামের মধ্যে পার্থক্য: সোর্স প্রোগ্রাম, অবজেক্ট প্রোগ্রাম।
সোর্স প্রোগ্রাম ও অবজেক্ট প্রোগ্রামের মধ্যে পার্থক্য। সোর্স প্রোগ্রাম, অবজেক্ট প্রোগ্রাম। এক, প্রোগ্রামার কর্তৃক লিখিত মানুষের পড়ার যোগ্য প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলা হয়। অপরদিকে সোর্স প্রোগ্রামিংয়ে কম্পাইলিং করে তৈরি মেশিন নির্ভরযোগ্য প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। দুই, প্রোগ্রামাররা সোর্স প্রোগ্রাম লিখে থাকেন, অপরদিকে সোর্স প্রোগ্রাম ফাইলকে ইনপুট হিসাবে নিয়ে কম্পাইলার অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে। তিন, সোর্স প্রোগ্রাম মানুষের পড়ার উপযোগী, অপরদিকে অবজেক্ট প্রোগ্রাম মেশিনের পড়ার উপযোগী। চার, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে সোর্স প্রোগ্রাম লেখা হয়, অপরদিকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে অবজেক্ট প্রোগ্রাম লেখা হয়।